বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। গঠনতন্ত্র অনুযায়ী দলীয় চেয়ারম্যানের পদ শূন্য তিনি আদিষ্ট হবেন, সেটি আগেই নির্ধারিত ছিল। শুক্রবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিতে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেয়া হয় তাকে। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারপারসন পদে যে শূন্যতা তৈরি হয়েছিল, এবার তা পূরণ হল। ১০ দিনের মাথায় বিএনপির হাল ধরলেন তারই ছেলে তারেক রহমান। শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমানকে সর্বোচ্চ দায়িত্ব দেয়া হয়। পরে তার সাফল্য কামনা করে দোয়া করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দলের সবাই। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ। ২০০১ সালে নির্বাচনে দলের কৌশল নির্ধারণে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০০২ সালে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে নির্বাচিত হন সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ১৮ মাস কারাভোগের পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে মা বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয় তারেক রহমানকে। বিদেশে থেকেই পরিচালনা করেন দল। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে পুরো রাজধানী জুড়েই নামে নেতাকর্মীদের ঢল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।